قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار রমজানের প্রথম রাত যখন শুরু হয় জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের সবগুলা দরজা বন্ধ করে দেওয়া হয়। প্রথম রাত যখন শুরু হলো, ওয়াসুফিদাতিশ শায়াতিন, শয়তানকে শিকলে বন্দি করা হয়, শয়তানকে শিকলে বন্দি করা হয়। এরপরেও রমজানে গুনাহ কেন করি আমরা? অভ্যাসগত গুনাহ করি। ওই 11 মাসের অভ্যাস, রমজানে সেই অভ্যাসগত গুনাহ আমাদের হয়ে যায়। তো রাত্রি শুরু হয়ে গেল, রমজান মাস শুরু হলো। প্রথম রাতে তারাবির নামাজ আদায় করবেন। সহিহ বুখারীর বর্ণনা 1902 নম্বর হাদিস, 1902। قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রাতের বেলা সালাত আদায় করবে, রমজানে রাতের বেলা সালাত আদায় করবে, তারাবির সালাত আদায় করবে, অতিরিক্ত নামাজগুলা পড়বে, তার আগের সবগুলা গুনাহ মাফ করে দেওয়া হবে। তাহলে প্রথম রাতে 3 নাম্বার করণীয় আমাদের কি পড়া? তারাবি। 1 নাম্বার আমরা চাঁদ দেখব, 2 নাম্বার দোয়া পড়ব, 3 নাম্বার তারাবি পড়ব, 4 নাম্বার কোরআন তেলাওয়াত করা, তারাবির নামাজে কোরআন তেলাওয়াত করা। 21 নম্বর পারা শুরু হয়েছে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত দিয়ে। আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, নবী আপনার কাছে কিতাবের যে ওহী আসে এটা আপনি তেলাওয়াত করেন। আমাদের নবীকে আল্লাহ তেলাওয়াত করার হুকুম করলেন, আমরা তেলাওয়াত করব। বলি ইনশাআল্লাহ। নিয়মিত 3টি আমল করার চেষ্টা করব সবাই। কয়টি? নিয়মিত মরণ পর্যন্ত, যতদিন আমাদের শরীর ঠিক থাকবে, সুস্থ থাকব, সুস্থ মস্তিষ্কে আমরা দুনিয়াতে আল্লাহ যতদিন আমাদেরকে রাখবেন, নিয়মিত কয়টি কাজ অবশ্যই করার চেষ্টা করব? বলেন, কোরআন তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, সাধ্য অনুযায়ী দান সদকা, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার দান সদকা। সূরা ফাতিরের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, 29-30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। নিশ্চয়ই যারা কোরআন তেলাওয়াত করবে, ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, যারা গোপনে প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করবে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন ব্যবসার কামনা করে যে ব্যবসায় কোনো লস নাই, লাভ আর লাভ, যে ব্যবসা কখনো ধ্বংস হবে না। নিয়মিত কোরআন তেলাওয়াত, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ, নিয়মিত আল্লাহর রাস্তায় দান করা, এর 1 নাম্বার উপকার, এই ব্যবসায় কোনো লস নাই। 2 নাম্বার উপকার, লিইউয়াফিয়াহুম উজুরাহুম, আল্লাহ যেন তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দান করেন। আল্লাহ এই 3 গুণ সম্পন্ন মানুষকে পরিপূর্ণ প্রতিদান দিবেন। 3 নাম্বার, ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, আল্লাহ তাদেরকে আপন অনুগ্রহ, ইয়াজিদাহুম, তাদেরকে বৃদ্ধি করে দিবেন, ভরপুর দান করবেন, প্রতিনিয়ত তাদেরকে অনুগ্রহ বাড়াইতেই থাকবেন আল্লাহ তাআলা।
তাহলে নিয়মিত কয় আমল? কোরআন তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, আর সাধ্য অনুযায়ী দান সদকা করা। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আমাদের 4 নাম্বার কাজ কোরআন তেলাওয়াত করা। তারাবিতে 1 খতম কোরআন পড়ার চেষ্টা করা, না পারলে অন্তত সূরা যেগুলা মুখস্থ আছে এগুলা দিয়ে তারাবির সালাত আদায় করা। তারাবির নামাজ 20 রাকাত পড়বেন। সাহাবায়ে কেরামের ঐক্য মতে তারাবি 20। এই 20 রাকাতের উপর সাহাবায়ে কেরামের ইজমা, ঐক্যমত। ইসলামী শরীয়তের মূল দলিল হলো 4টা: কোরআন, সুন্নাহ। 3 নাম্বার হলো কোরআন সুন্নাহ থেকে উচ্চারিত ইজমা। 4 নাম্বার কোরআন সুন্নাহ থেকে উচ্চারিত কিয়াস। মূল দলিল 2টা, কোরআন সুন্নাহ। এই 2টা থেকে আরো 2টা বের হয়, ইজমা, কিয়াস। এই মূল হলো কয়টা? 4টা। তারাবির নামাজ 20 রাকাত, এটা সাহাবায়ে কেরামের ইজমা, ঐক্যমত। 20 রাকাত তারাবি ধীরস্থির ভাবে আমরা পড়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। তো 3 নাম্বার তারাবি, 4 নাম্বার তেলাওয়াত। তেলাওয়াত করব তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজির হাদিস, 2909 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। তিরমিজির 2910 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها। যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর উচ্চারণ করবে, তেলাওয়াত করবে, পড়বে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10টি নেকি লিপিবদ্ধ করে দেবেন। কয়টা নেকি? কয় নেকি? আবার সুবহানাল্লাহ পড়েন, আবার পড়েন। এই হাদিসটা যতবার শুনছেন জীবনে ততবার কি পড়ছেন? সুবহানাল্লাহ পড়ছেন। কিন্তু এই সুবহানাল্লাহ পড়ার পর কোরআন পড়া ধরছেন কয়জন? এই যে শুনলেন, 1 অক্ষর বললে কয় নাকি? এরপরে সাথে সাথে কি পড়ছি আমরা? এটার সওয়াব আছে। এখন সুবহানাল্লাহ তো পড়লাম, কিন্তু এটা পড়ার পরে কোরআন পড়া শুরু করছেন কারণ? না হলে 500 বার সুবহানাল্লাহ পড়ছেন এই হাদিসটা শুই না, 500 মাহফিল আপনার জীবনে, বা কারো 50টা, কারো 100টা মাহফিলে এইটা শুনছেন। এটা কমন, এই বিষয়ে বলা হয় প্রায় মাহফিলে, যে কোরআনের একটা অক্ষর বললে 10 নেকি। আমরা সবাই পুরা ফাটায় ফেলছি সুবহানাল্লাহ পড়ে, হ্যাঁ, কিন্তু কয়জন পড়া শুরু করলাম কোরআন? আল্লাহ আমাদের সকলকে সুবহানাল্লাহ বলার পাশাপাশি যেই কারণে সুবহানাল্লাহ পড়লাম ওইটা যেন নিয়মিত চর্চা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মনে থাকবেন ইনশাআল্লাহ। এইগুলো 4 নাম্বার। 5 নাম্বার, সাহারির সময় উঠা তাহাজ্জুদ পড়বেন 8 রাকাত। কয় রাকাত তাহাজ্জুদ পড়বেন? তাহাজ্জুদ নবীজির 12 মাসের আমল। নবীজি 12 মাস 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন। তারাবি হলো রমজানের আলাদা আমল। তারাবি 20 রাকাতের উপর সাহাবায়ে কেরামের ঐক্যমত। এটা প্রথম রাতে পড়বেন। সাহারির সময় যেহেতু আল্লাহ আপনাকে উঠিয়ে দিবেন, এই জন্য সাহারির সময় 8 রাকাত তাহাজ্জুদ পড়বেন। দেখেন এই কথাটা বুখারীর বর্ণনা, যে নবী 12 মাস 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন। অতএব আল্লাহ যেহেতু আপনাকে সাহারির সময় উঠাবেন, আপনি 8 রাকাত তাহাজ্জুদ পড়েন। না পারলে 6 রাকাত, না পারলে 4 রাকাত, না পারলে 2 রাকাত। 2 রাকাত যেন আপনার না ছুটে, 2 রাকাত যেন না ছুটে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। তিরমিজির হাদিস, 2616 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে কল্যাণের অনেকগুলা দরজা, এর মধ্যে উল্লেখযোগ্য কল্যাণের দরজা 3টা। কল্যাণের উল্লেখযোগ্য দরজা কয়টা? 3টা। 1 নাম্বার আস-সাওমু জুন্নাহ, 1 নাম্বার কল্যাণের দরজা হলো রোজা রাখা। 2 নাম্বার ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিআ কামা ইউতফিউল মাউন নার। সদকা গুনাহকে এমন ভাবে মিটিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। সদকা গুনাহকে এমন ভাবে মিটিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। তাহলে এটা হলো 2 নাম্বার কল্যাণের দরজা।
কল্যাণের ৩ নম্বর দরজা ওয়া সালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, রাতের বেলা তাহাজ্জুদ পড়া। আল্লাহ আমাদের সকলকে কল্যাণের এই ৩টা দরজা অবলম্বন করার তৌফিক দান করেন। বলেন তো কল্যাণের উল্লেখযোগ্য অন্যতম দরজা কয়টা? ১ রোজা, ২ নম্বর সদকা, ৩ নম্বর তাহাজ্জুদ। ১ নম্বর রোজা, ২ নম্বর সদকা, ৩ নম্বর তাহাজ্জুদ। মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে রমজানের ৫ নম্বর কাজ, সাহরির সময় উঠে ৮ রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ব। ৮ রাকাত না পারলে ৬ রাকাত, ৬ রাকাত না পারলে ৪ রাকাত, ৪ রাকাত না পারলে অন্তত ২ রাকাত, ২ রাকাত যেন ছুটে না যায়। আল্লাহ তৌফিক দান করেন। এইগুলো ৫ নম্বর আমল। ৬ নম্বর করণীয়, সাহরি খাবেন। কেউ নিজের পালোয়ানগিরি সাজাইতে চান না যে আপনি আগামীকাল বলবেন আমি না খায়া রোজা রাখছি, এরকম দরকার নেই। আপনি খাইয়েই রোজা রাখেন। আমাদের নবী সাহরি খেয়ে রোজা রাখতেন, অতএব আপনিও খায়া রাখেন। সহিহ বুখারীর বর্ণনা 1921 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন, তাসাহহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহরি খেয়েছি। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহরি খেয়েছি। সহিহ বুখারীর 1923 নম্বর হাদিস, 1923। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركة। নবীজি বলেন তোমরা সাহরি খাও, সাহরির মধ্যে বরকত আছে। অন্য বর্ণনায় নবীজি বলেন হালুম্মু ইলাল গাদাইল মুবারাক, আসো তোমরা বরকতপূর্ণ খাদ্যের দিকে আসো। সাহরিকে নবী বরকতপূর্ণ খাদ্য বললেন। নবীজি বললেন আসো তোমরা বরকতপূর্ণ খাদ্য, এটাতে অংশগ্রহণ করার জন্য তোমরা আসো। এই জন্য আমরা সাহারি খাবো। সাহারি একটু বিলম্বে খাওয়া, আর ইফতার প্রথম সময়ে খাওয়া, তাড়াতাড়ি। আজ্জিলুল ইফতার ওয়া আখিরুস সাহুরা, তোমরা ইফতার একটু তাড়াতাড়ি করবা আর সাহারি একটু দেরি করে করবা, যেন শারীরিক শক্তিটা ভালো থাকে। সাহারিতে অবশ্যই খেজুর খাবেন। ইলিশ মাছ, গরুর গোস্ত, মাছ, মুরগি যা খান সাথে খেজুর খাবেন। কেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নি'মা সাহুরুল মুমিনি আত-তাম, নবীজি বলেন সাহরিতে খেজুর খাওয়া এটা মুমিনের জন্য কতই না উত্তম খাদ্য। খেজুর খাওয়া সাহরিতে, তাহলে সাহরির সময় মুমিন খেজুর খাওয়া এটা উত্তম খাদ্য। এমনিও প্রতিদিন সকালবেলা 7টা খেজুর খাওয়ার চেষ্টা করবেন। এমনি নরমালি প্রতিদিন 7টা খেজুর খাবেন সকালে। যদি পারেন আজওয়া খেজুর 7টা খাবেন সকালে। লা ইয়াদুররুহু সুম্মুন, আজওয়া খেজুর যদি 7টা খান, বিষও যদি আপনার পেটে কেউ দেয়, বিষও আপনার ক্ষতি করবে না। আবার আপনি খায়েন না বিষ, মানে এটা একটা গুরুত্ব বুঝাইলো হাদিসের মধ্যে। আপনি খেজুর 7টা খায়া আবার বিষ খায়েন না। তো বলছিলাম নিয়মিত খেজুর খাবেন। খেজুর, মধু, কালিজিরা এগুলা ঘরে রাখবেন সব সময়। খেজুর, মধু, কালিজিরা এগুলো ঐতিহ্য। বাচ্চাকে যতটুকু পারেন নিয়মিত একটু একটু খেজুর খাওয়াবেন সন্তানদেরকে। মেধা বাড়বে, মেধা ভালো থাকবে। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। গর্ভবতী স্ত্রীকে খেজুর খাইতে দিবেন। দেখেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা মারিয়াম তিনি যখন গর্ভবতী হলেন, আল্লাহ তাআলা তাকে এক গাছের নিচে বসায়া দিলেন। বললেন তুমি এখান থেকে পানি পান করবা আর গাছের খেজুর খাইবা। বলেন তো আল্লাহ কোন খাদ্যটা নির্বাচন করেছেন? খেজুর। তাহলে খেজুর কত খাদ্য ছিল, কিন্তু আল্লাহ কোন খাদ্য নির্বাচন করছে? খেজুর। এখান থেকে বোঝা যায় গর্ভবতী নারী যারা, তাদেরকে খেজুর দিবেন। এরা খায় তেঁতুল, পরে মেধা নষ্ট হয় বাচ্চার। হ্যাঁ, তেঁতুল খাইলে তো মেধাই নষ্ট হবে। খাবেন খেজুর, মেধা বাড়বে। সন্তান আপনার স্ত্রীর পেটে থাকলে তেঁতুল খাইতে দিবেন না, খেজুর খাইতে দিবেন। আল্লাহ কথাগুলো গুরুত্ব সহকারে মনে রাখার তৌফিক দান করেন। তাহলে আসেন মূল আলোচনায় চলে আসি। সাহারিতে কি খাবো আমরা? সব খাবারের পাশাপাশি খেজুর খাবো। খাবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। হাদিসে আসছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যারা সাহরি খায় তাদের উপর আল্লাহ রহমত নাজিল করেন। ফেরেশতারা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ
যারা সাহারি খাইতে এখন সাহারি খাবে তাদেরকে আপনি মাফ করেন, তাদেরকে মাফ করেন, তাদেরকে মাফ করেন। এই হলো রমজানের আমাদের 6 নম্বর কাজ, সাহারি খাওয়া। 7 নম্বর, সাহারি খাওয়ার পর রোজা শুরু হয়ে গেল আপনার একটু পরে, মানে সাহারির সময় শেষ হলে আপনার রোজা শুরু হয়ে যাবে। এখানে একটা বিষয় মনে রাখবেন, সাহারি খাওয়ার পর যদি দেখেন এখনো আধা ঘন্টা সময় আছে, ওই সময়ও তাহাজ্জুদ পড়তে পারবেন। সাহারি খাওয়ার পরে দেখছেন কয় ঘন্টা আছে, আধা ঘন্টা বা 20 মিনিট বা 10 মিনিট আছে, তো 10 মিনিট থাকলে অন্তত 4 রাকাত বা 2 রাকাত পড়তে পারেন। 20 মিনিট থাকলে আশা করি ইনশাল্লাহ আপনি 4-6 রাকাত পড়তে পারবেন। আর 30 মিনিট থাকলে আশা করি 8 রাকাত পড়তে পারবেন। আর যদি আরো একটু বেশি সময় চান, আপনি আলাম তারা থেকে যদি নাস পর্যন্ত সূরাগুলা এগুলা দিয়ে পড়লে আপনার ওই 30 মিনিটে মোটামুটি 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পড়া যাবে ইনশাআল্লাহ। আর যদি মনে করেন না আমি নামাজ একটু লম্বা করব, ইয়াসিন পড়বো, মুলক পড়বো, তাহলে 2 রাকাত 4 রাকাত আপনি পড়তে পারেন। তাহলে কি শিখলাম? তাহাজ্জুদের সম্পর্ক সাহারি খাওয়ার সাথে না, সময়ের সাথে। সময় যতক্ষণ আছে তাহাজ্জুদ পড়া যাবে, কারণ আপনি আগেও খাইতে পারেন, পরেও খাইতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আল্লাহ আমাদেরকে কথাগুলা গুরুত্ব সহকারে বুঝে মনে রেখে আমল করার তৌফিক দান করেন। তাহলে 6 নাম্বার সাহারি খাওয়া। 7 নাম্বার রোজা। রোজা শুরু হয়ে গেল আপনার। বুখারীর বর্ণনা 1901 নম্বর হাদিস, 1901। قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। কোন ব্যক্তি যদি ঈমানের সাথে সওয়াবের আশায় একটি রোজা রাখলো, মনে করেন ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখলো দিনের বেলা, তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়েছে। তিরমিজির 614 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الصوم جنة حصينة। রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য মজবুত ঢাল, মজবুত ঢাল। জাহান্নাম থেকে বাঁচার জন্য মজবুত ঢাল হলো রোজা। মনে থাকবেন ইনশাআল্লাহ। ভাই আপনাদেরকে একটা কথা বলি, তিরমিজির 723 নম্বর হাদিসে আসছে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজা ভেঙে ফেলে, ইচ্ছাকৃতভাবে একটা রোজা রাখলো না, সে যদি সারা জীবনও রোজা রাখে ওই একটার মতো হবে না। যদিও কাফারা 60টা রোজা, কিন্তু আপনি রাখলেন 60টা মনে করেন, কিন্তু নবীজি বলেন এটা তো একটা নিয়ম, এটা নিয়ম করা হলো যে একটা কাফারা, যে মোটামুটি তোমার একটা পানিশমেন্ট, এটা কাফারা, পানিশমেন্ট মানে এটা একটা তোমার কাফারা হয়ে গেল। কিন্তু একটা ব্যক্তি যদি একটা রোজা ইচ্ছাকৃতভাবে ভাঙে, যে না রাখে, সারা জীবনের রোজাও যদি সে রাখে, যোগের পর যোগ রোজা রাখবে, একটার ঘাটতি পূরণ হয় না। যদিও 60টা কাফারা আছে, কিন্তু কি একটার ঘাটতি পূরণ হওয়া সম্ভব না। এই জন্য রোজা কেউ ভাঙেন না, আল্লাহর রাস্তায় কেউ রোজা ভাঙবো না, বলেন ইনশাআল্লাহ। এই হলো 7 নাম্বার, রোজা রাখবো। 8 নাম্বার দান করা। সহিহ বুখারীর 6 নম্বর হাদিসের বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ দানশীল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজান মাসে নবীজির দান করাটা আরো বেড়ে যেত, এজন্য আমরা দান করব। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَأَنْفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কারো কাছে মৃত্যু আসার আগেই তোমরা আমার দেওয়া রিজিক থেকে খরচ করো। তোমাদের কাছে মৃত্যু আসার আগে আমার দেয়া রিজিক থেকে তোমরা খরচ করো, দান করো। তাহলে রমজান মাসে ইনশাআল্লাহ দান করব, বলেন ইনশাআল্লাহ। এগুলো 8 নাম্বার। 9 নাম্বার করণীয় ইবাদত, বেশি বেশি করব, বলেন ফরজ তো ছাড়ার প্রশ্নই আসে না, নফল ইবাদত বাড়িয়ে দিব। তাহলে রমজান মাসে ফরজ তো ছাড়ার প্রশ্নই আসে না, নফল ইবাদত কি করব? বাড়িয়ে দিব, করব তো ইনশাআল্লাহ। আবু দাউদের 864 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب الناس به يوم القيامة من أعمالهم الصلاة। কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন মানুষের আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে
নামাজের। কিয়ামতের দিন মানুষের আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের, আর বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে রক্তের। আমি ওনারে একটা ঘুষি মারছি, এটা বান্দার হক নষ্ট করা। আমি তার রক্তপাত ঘটাইছি, এটা বান্দার হক নষ্ট করা। আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে নামাজের, আর বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে রক্তের। ভাই, আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে নামাজের, আর বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে রক্তের। একজন আরেকজনের রক্তপাত ঘটাইছে অন্যায়ভাবে, এটার হিসাব হবে। তো যাই হোক, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমলের মধ্যে নামাজের হিসাব হবে। তো নামাজের হিসাব যখন হবে, ফাইন কানাত তাম্মা কুতিবাত লাহু তাম্মা, নামাজ যদি পরিপূর্ণ হয় তাহলে লেখা হবে পরিপূর্ণ। সুবহানাল্লাহ। নামাজ যদি পরিপূর্ণ হয় লেখাও হবে পরিপূর্ণ। ওয়া ইন কানা ইনতাকাসা মিনহা শাইআ, ফরজের মধ্যে যদি কিছু ঘাটতি হয়ে যায়, কিছু ত্রুটি হয়ে যায়, ফরজের মধ্যে কিছু ঘাটতি হয়ে যায়, ফরজ নামাজের মধ্যে আমাদের দ্বারা অসতর্কতা বশত কিছু অলসতা যদি হয়ে যায়, এই ফরজের ঘাটতি যদি হয়ে যায়, ইয়াকুলু রব্বুনা তাবারাকা ওয়া তাআলা লিমালাইকাতিহি, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, উনজুরু ফি সালাতি আবদি, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন আমার বান্দার নামাজগুলোর প্রতি একটু লক্ষ্য করো, দেখো তো আমার বান্দার নামাজের মধ্যে নফল ইবাদত কেমন আছে, এগুলো একটু দেখো। আতিম্মু ফরিদাতাহু মিন তাতাব্বুইহি, তার নফলের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ করে দাও। তাহলে রমজান মাসে নফল ইবাদতের মাত্রা বাড়িয়ে দিব, বলেন ইনশাআল্লাহ। 10 নম্বর করণীয়, ভালো কাজ যত বেশি করব। 10 নম্বর, ভালো কাজ বেশি বেশি করব। সূরা কাহফের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিশ্চয়ই যারা ঈমান আনে নেক কাজ করে তাদের জন্য মেহমানখানা হিসাবে জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। ঈমান আনে নেক কাজ করে মেহমানখানা হিসাবে জান্নাতুল ফেরদাউস। সূরা কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে সেজন্য নেক কাজ করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার রবের ইবাদতে যেন কাউকে শরীক না করে। সূরা তাগাবুনের 9 নম্বর আয়াত, 28 পারা 16 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, ওয়া মান ইউমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সালিহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাউজুল আযীম। যারা আল্লাহকে বিশ্বাস করে নেক কাজ করে, আল্লাহ তার আগের সমস্ত গুনাহগুলো মিটিয়ে দিবে, মাফ করে দিবে, সব মাফ করে দিবে। তাকে এমন বাগান সমূহে প্রবেশ করাবেন যেই বাগানের পাদদেশ দিয়ে নহর সমূহ ঝর্ণা ধারা প্রবাহিত হবে, সেথায় তারা চিরকাল অবস্থান করবে। এটাই চূড়ান্ত সফলতা। তাহলে 10 নাম্বার ভালো কাজ বেশি করা। 11 নাম্বার বলেন বেশি বেশি দোয়া করা। কি করা? আমিও আপনাদের জন্য দোয়া করব, আপনারাও আমার জন্য করবেন। করব ইনশাল্লাহ। সবাই সবার জন্য করব ইনশাল্লাহ। সবাই সবার আত্মীয় স্বজনের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। হাদিসে আছে, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা, রমজানের প্রতি রাতে অসংখ্য অগণিত জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। তো দোয়া করবেন, আল্লাহ আমার কেউ জাহান্নামী আছে কিনা আমার জানা নাই, আল্লাহ থেকে থাকলে আপনি মুক্তির ব্যবস্থা করে দেন। দোয়াটা করা যাবেন ইনশাআল্লাহ। আর 2টি দোয়া বেশি বেশি করবেন, পড়ি আমার সাথে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। এই 2টি দোয়া বেশি বেশি করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন,
ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেন তোমরা আমাকে ডাকো, আমি সাথে সাথে তোমাদের ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ। দোয়া করবো তো ইনশাআল্লাহ। তাহাজ্জুদের সময় একটু আমার নামটা নিয়েও দোয়া চাই আপনাদের কাছে, করবেন নি? আল্লাহ কবুল করেন, আল্লাহ তৌফিক দান করেন, আমার জন্য দোয়া করার তৌফিক দান করেন। আমিনের মিটার কমে গেছে, সবাই টেনশনে যে এতগুলা মানুষ দোয়া করবো, এটা কোনো কথা নাকি? সবাই সবার জন্য দোয়া, দোয়া যত বেশি করা যায় প্রত্যেকে প্রত্যেকের জন্য, আমি আপনার জন্য, আপনি আমার জন্য। এখন একটা হাদিস শোনাইলে তখন দোয়াটা আমার জন্য বাড়াবেন, আমি জানি। হাদিসে আসছে কেউ যদি অপরের জন্য দোয়া করে, আমি যদি বলি আল্লাহ গাজী সাহেবকে আপনি মাফ করে দেন, বলেন আমিন। আমি যদি বলি আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন, তারা অনুপস্থিত, আল্লাহ গাজীপুরের অমুককে আপনি মাফ করেন, আমি বললাম অমুকের জন্য, একজন ফেরেশতা বলে আল্লাহ আপনি তাকে মাফ করেন। এই আমার কাঁধের কাছে একজন ফেরেশতা থাকে, আমি যখন বলি আল্লাহ অমুককে আপনি মাফ করেন, ফেরেশতা বলে আল্লাহ আপনি তাকে মাফ করেন, তাকে মাফ করেন। তাহলে এবার বুঝেন করবেন নি দোয়া? যত দোয়া করবেন ফেরেশতা আপনার জন্য ততবার দোয়া করবে। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। 11 নম্বর করণীয়। 12 নম্বর জিকির করা। কি করা? 4টি জিকির বেশি বেশি করার চেষ্টা করব। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের বাক্য হলো 4টি। সবচেয়ে পছন্দের বাক্য কয়টি? বলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে সবাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এবার আমার সাথে বলেন বিশুদ্ধভাবে, বিশুদ্ধ উচ্চারণে, ধীরস্থিরভাবে এই 4টি জিকির আমরা করব ইনশাআল্লাহ। অশুদ্ধভাবে, হ্যাঁ, অশুদ্ধ উচ্চারণে, তাড়াতাড়ি। তাহলে বিশুদ্ধভাবে, বিশুদ্ধ উচ্চারণে আর ধীরস্থিরভাবে, তাড়াহুড়া করা। আপনি সুবহানাল্লাহ 10 বার পরে আস্তে আস্তে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রমজানে রাতে একা একা এইভাবে আস্তে আস্তে পড়েন, দেখবেন কি মজা লাগে, আল্লাহ মজা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তাহলে 12 নাম্বার জিকির করা, করবো তো ইনশাআল্লাহ। 13 নাম্বার ইফতার করা। এই তো সারাদিন কাটাইলেন, রোজা শেষ করবেন, এখন 13 নাম্বার ইফতার করা। 14 নাম্বার ইফতার করানো। 13 নাম্বার ইফতার করা, 14 নাম্বার ইফতার করানো। আপনার প্রতিবেশী যদি ধনীও হয় তার জন্য মাঝে মাঝে ইফতার পাঠাবেন, গরিবদেরকে তো পাঠাবেনই, ধনী প্রতিবেশীকেও পাঠাবেন, রোজাদারকে ইফতার করানোর সওয়াব কামাই করার জন্য, হ্যাঁ, পাঠাবেন। তাহলে 13 ইফতার করা, 14 ইফতার করানো। 15 নাম্বার ইফতারের সময় দোয়া করা। তিরমিজির 3598 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম। 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। 1 নাম্বার আস-সাইমু হাত্তা ইফতিরা, রোজাদার যখন ইফতারের সময় দোয়া করে তার দোয়া ফেরত দেওয়া হয় না। 2 নাম্বার ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফেরত দেওয়া হয় না। ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফেরত দেওয়া হয় না। 3 নাম্বার ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া ফেরত দেওয়া হয় না। 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। রোজাদারের দোয়া 2 নাম্বার, ওই ব্যক্তির দোয়া যে ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া 3 নাম্বার, মাজলুমের দোয়া ফেরত দেওয়া হয় না। তাহলে আমরা সবাই সবার জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ। দোয়ার নিয়ম হলো প্রথমে নিজের জন্য করবেন, এরপরে যারা আপনজন তাদের জন্য, এরপরে যারা আপন তাদের জন্য, এরপরে যারা তাদের জন্য, এরপর অন্যদের জন্য। আর মনে রাখবেন অনুপস্থিত যারা তাদের জন্য যতবার দোয়া করবেন ফেরেশতা আপনার জন্য ততবার দোয়া করবেন। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। 16 নাম্বার ইতিকাফ করা। 17 নাম্বার লাইলাতুল কদর তালাশ করা।
লাইলাতুল কদর বললাম 17 নম্বরে, আর 16 বললাম এতেকাফ করা শেষ দশকে। যারা লাইলাতুল কদর পেতে চান সহজে, তাদের সহজ উপায় হলো এতেকাফ করা। সহজ উপায় কি করা? এতেকাফ করা। সহিহ বুখারীর বর্ণনা 2033 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। আর ইতিকাফ করলে 17 নম্বর লাইলাতুল কদরটা সহজে পেয়ে যাবেন। সূরা কদরের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ। কদরের রাত্রি 1000 মাসের চাইতে উত্তম। 21, 23, 25, 27, 29 বেজুর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করা। বুখারী একটা বর্ণনা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি 24তম রাতের কথাও বলছেন। কত? 24, 21, 23। ইবনে আব্বাসের একটা বর্ণনা আছে, উনি বুখারীর বর্ণনা, উনি বলছে কত? 24ও বলছে। তাহলে 21, 23, 24, 25, 27, 29 এই রাত্রিগুলোতে আমরা লাইলাতুল কদর তালাশ করব। বলেন ইনশাআল্লাহ। 18 নাম্বার সদকাতুল ফিতির আদায় করা। কি আদায় করা? সদকাতুল ফিতির আদায় করে দেওয়া। ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে সদকাতুল ফিতিরটা আমরা আদায় করে দেওয়ার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। এই 18টা মৌলিক করণীয় বললাম, এগুলা মনে রেখে ইনশাআল্লাহ আমরা আমল করব। এটা হলো আজকের আলোচনার প্রথম পাঠ। দ্বিতীয় পাঠটা সংক্ষেপে বলি, বর্জনীয়। রমজান মাসে বর্জনীয়। 1 নাম্বার বর্জনীয়, ঝগড়া বিবাদ বর্জন করা। কি বর্জন করা? ঝগড়া বিবাদ বর্জন করা। ঝগড়া করা যাবে না। সহিহ বুখারীর বর্ণনা 1904 নম্বর হাদিস, 1904। এই হাদিসে আসছে, ইদা কানা ইয়াউমু সৌমি আহাদিকুম, ইদা কানা ইয়াউমু সৌমি আহাদিকুম, তোমাদের কারো রোজার দিনের বেলা যদি কেউ রোজা রাখো আর দিনের বেলা সে কি করবা না, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, অশ্লীল কথা কর্ম কাজ মন্দ কিচ্ছু করবা না, বলবা না। ফাইন সাব্বাহু আহাদুন, কেউ যদি তাকে গালি দেয়, আও কতালাহু, তার সাথে লড়াই করে, রোজাদারের সাথে যদি কেউ ঝগড়া করতে আসে, ফাল্যাকুল, সেজন্য বলে, ইন্নী সাইম, আমি রোজাদার। বুখারীর অন্য বর্ণনা আসছে সেজন্য 2 বার বলে, ইন্নী সাইম, ইন্নী সাইম। তাহলে আমাদের সাথে রোজা রাখা অবস্থায় কেউ যদি ঝগড়া করতে আসে, আমরা 2 বার বলবো, আমি রোজাদার, আমি রোজাদার। মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে ঝগড়া পরিহার করা, এটা 1 নাম্বার বর্জনীয়। 2 নাম্বার বর্জনীয়, রমজানে অনর্থক কথাবার্তা বলা যাবে না। সহিহ বুখারীর 2477 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা কারিহা লাকুম সালাসা, আল্লাহ তোমাদের জন্য 3টি বিষয় অপছন্দ করেছেন। বলেন তো আল্লাহ আমাদের জন্য কয়টি বিষয় অপছন্দ করেছেন? 1 নম্বর কিলা ওয়া কল, অনর্থক কথা। 2 নাম্বার ওয়া ইদাআতাল মাল, সম্পদ নষ্ট করা। 3 নাম্বার ওয়াকাসরাতাস সুআল, অনর্থক প্রশ্ন করা, খালি প্রশ্ন করে আজাইরা, বেশি প্রশ্ন, এগুলো আল্লাহ অপছন্দ করেছেন। তাহলে 1 নাম্বার অনর্থক কথা বলা যাবে না। 2 নাম্বার সম্পদ অপচয় করা যাবে না। 3 নাম্বার বেশি বেশি অনর্থক প্রশ্ন করা যাবে না। তো যাই হোক, হাদিস 1 নাম্বার জানলাম আপনার ঝগড়া পরিহার করা, 2 নাম্বার অনর্থক কাজকর্ম কথা পরিহার করা, 3 নাম্বার মিথ্যা পরিহার করা। ভাই কি পরিহার করা? সহিহ বুখারী 1903 নম্বর হাদিস, 1903। এই হাদিসটি মন দিয়ে শুনেন। নবীজি বলেন, মানলাম ইয়াদা কাউলা জুর, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারল না, ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারল না, মিথ্যার উপর কাজ করা ছাড়তে পারল না, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমা ওয়া শারাবা, সে খাবার না খাওয়াটা, পানি না খেয়ে রোজা রাখাটা, এতে আল্লাহ তাআলার কাছে তার কোনো গুরুত্ব নাই। সে যে সারাদিন না খেয়ে রোজা রাখতেছে, সে না খেয়ে রোজা রাখতেছে, তার এই না খাওয়াটা আল্লাহর কাছে তেমন গুরুত্ব নাই, কারণ সে মিথ্যা ছাড়তে পারে নাই। এই জন্য ভাই মিথ্যা কথা ছেড়ে দেওয়া। আপনি মিথ্যা ছাড়তে পারেন নাই আর রোজা রাখলেন, তো বলতেছে নবীজি তুমি খাইলা না, পান করলা না, তোমার এই না খাওয়া না আর না পান করা এটা কোনো গুরুত্ব রাখে না আল্লাহর কাছে, কারণ তুমি মিথ্যা কথা ছাড়তে পারো নাই। বলেন আমার সাথে, মিথ্যা কথা সমস্ত পাপের মা। বলেন তো সবাই, সমস্ত পাপের আম্মার নাম কি? মিথ্যা কথা। তাহলে 3 নাম্বার মিথ্যা পরিহার করা। 4 নাম্বার গীবত পরিহার করা। কি পরিহার করা? গীবত।
আমাদের বিভিন্ন পার্সোনাল মজলিসগুলা ঘি ভাত দিয়ে শুরু হয়, হইতে হইতে এটা গীবতে চলে যায়। শুরু হয় ঘি ভাত দিয়ে, ঘি আর ভাত তো ভালো জিনিস, আস্তে আস্তে এটা চলে যায় গীবতের দিকে। শুরু হয় ঘি ভাত দিয়ে, শেষ হয় গীবতের দিক দিয়ে। এই জন্য অনেকে আমার উপর মাঝে মাঝে কষ্ট পায়, বিভিন্ন জায়গায় বসি না দেখা। আমি আমার নিজের আত্মরক্ষা করার জন্য আমি অনেক জায়গায় বসি না, আমার দ্বারাই মনে হয় গীবত শুরু হয়ে যাবে, কারণ শুরু হবে ঘি ভাত দিয়ে, শেষ হবে গীবত দিয়ে। এই জন্য আল্লাহর রাস্তায় আমি কোথাও বসি না, বসার জন্য কোথাও কেউ রিকোয়েস্ট করেন না, তাই আমি খুশি হই। তো বলছিলাম 4 নাম্বার গীবত পরিহার করা। গীবত কি করা? পরিহার করা। এই যে 4টা কথা বললাম, ঝগড়া কি দিয়ে হয় বলেন? ঝগড়া কি দিয়ে হয়? আচ্ছা, অনর্থক কথা কি দিয়ে হয়? মিথ্যা কথা কি দিয়ে হয়? গীবত কি দিয়ে হয়? মাশাআল্লাহ। তিরমিজি 2616 নম্বর হাদিস, নবী বলেন, হাল ইয়াকুব্বুন নাস ফিন্নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে শুধু জিহ্বার অপরাধের কারণে, মাথাটা নিচে আর পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে ফেলা হবে শুধু জিহ্বার অপরাধের কারণে। তিরমিজির 2410 নম্বর হাদিসের বর্ণনা, নবীজির সাহাবী সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা নবীকে প্রশ্ন করলেন, মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া, হুজুর আমার ব্যাপারে সবচেয়ে বিপজ্জনক বিষয় কোনটা মনে করেন? নবীজি নিজের জিহ্বা মুবারক ধরে বললেন, হাযা, এটা এটা। এবার আপনারা দেখাবেন সবাই, বলেন তো আমাদের বিপজ্জনক অঙ্গ কোনটা? জিহ্বা। এবার আমার সাথে বলেন, ঝগড়া হয় কি দিয়ে? মিথ্যা হয় কি দিয়ে? অনর্থক কথা হয় কি দিয়ে? গীবত হয় কি দিয়ে? মানুষ বেশিরভাগ জাহান্নামে যায় কোন অঙ্গের কারণে? তাহলে জিহ্বা আজকে থেকে নিয়ন্ত্রণ করা। তাহলে বলেন এই রমজানে, বলেন, খানা থেকে জিহ্বাকে বিরত রাখার পাশাপাশি কথা থেকেও বিরত রাখবো। অর্থাৎ অনর্থক কথা, মিথ্যা কথা, গীবত, এগুলা থেকেও কি রাখবো? বিরত থাকবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ তৌফিক দান করেন। 5 নাম্বার বর্জনীয়, লৌকিকতা বর্জন করা। আমি সব করব একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রোজার পুরস্কার দিবে, নিজে আল্লাহ দিবে না। আল্লাহ বলেছেন, ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। রোজা ছাড়া অন্যান্যগুলার সওয়াব লেখা হয়ে যায়, রোজার প্রতিদানটা আমি দিই, কারণ রোজা বান্দা আমার জন্য রাখে। 6 নাম্বার, অপচয় করব না। আমরা কি করব না ভাই? অপচয় করা থেকে আমরা বেঁচে থাকব। এই 6টা হলো বর্জনীয়, 18টা করণীয় বললাম। এটি কিন্তু মৌলিক কথা, আপনাদের মসজিদের খতিব সাহেবরা আরও বলবেন। তাহলে মৌলিক 18টা করণীয়, 6টা বর্জনীয় বললাম, 18 আর 6 24টা। আজকে এ পর্যন্তই। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমরা সবাই যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।